ফ্রাই প্যানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাতে আছে গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর আছে অল্প পরিমাণে মৌরি। এই স্পেশাল মশলাটা দিয়ে আজকে আমি কী রান্না করব বন্ধুরা? নিরামিষ সয়াবিন করব। নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেন থেকে আমি রত্না চলে এসেছি তোমাদের কাছে আজকে সয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিলাম তার সাথে জিরে আর একটু মৌরি ফোড়ন। তারপরে দেখো এরকম ডুমডুম করে আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু এরকম ডুমডুম করেই কাটলে খুব ভালো হয়। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব, প্রায় 50% আলুগুলোকে ভেজে নেব, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হবে। আর আলু ভাজার সময় অবশ্যই দেব নুন আর একটু হলুদ। নুন দিলে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে আর হলুদ দিলে আলুগুলো বেশ একটা কালার হবে ভালো। তার জন্য যখনই কোনো কিছু রান্নার মধ্যে আলু দিয়ে আমরা তখনই কিন্তু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে হলুদ দেওয়ার ফলে আলুটা কত সুন্দর একটা কালার এসেছে। আলু ভাজাটা আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় বড় সাইজের টমেটো কুচিয়ে। বেশ কিন্তু বড় বড় সাইজেরই এখানে আমি টমেটো দিয়েছি। আর টমেটো দেওয়ার সাথে সাথেই আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণ দিলেই টমেটোটা খুব সহজে তাড়াতাড়ি কিন্তু গলে যায়, তার জন্য। এবার আমি টমেটোটাকে বেশ আরও 2-3 মিনিট ধরে নাড়তে থাকবো। আর টমেটোটা এই পর্যায়ে চলে এলে এর মধ্যে আমি তখন দিয়ে দেব আদা বাটা। 2 চামচ মতো এখানে আদা বাটা আমি ব্যবহার করেছি। আর আদা বাটাটা যতক্ষণ আদার গন্ধটা না যায় ততক্ষণ টমেটো আর আদা আমি একসাথে নাড়তে থাকবো। এরপরে আমি আমার যে স্পেশাল যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে 3 চামচ। বড় চামচেরই কিন্তু 3 চামচ দিয়েছি। পরিমাণ মতো দিয়েছি হলুদ এর মধ্যে, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি এবার কিন্তু 2 চামচ চিনি। নিরামিষ তরকারি চিনি না দিলে কি হয় বন্ধুরা? নিরামিষ তরকারিতে অতি অবশ্যই কিন্তু তোমরাও চিনি দেবে। চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। এরপরে মশলাটাকে আমি একটু হালকা জল দিয়ে কষাতে থাকছি। মশলাটা বেশ কষে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 চামচ মতো টক দই ফেটিয়ে। এবার টক দইটা আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, টক দই আর মশলা মিশানোর পরে মশলার মধ্যে দিয়ে একটা তেল ছেড়ে গেছে। তার মানে কি মশলাটা আমার কিন্তু একদমই হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর সেদ্ধ করে সয়াবিনগুলো হাত দিয়ে চিপে রেখেছিলাম। সয়াবিনের মধ্যে অনেকটা জল ঢুকে যায়, অতটা জল সমেত কিন্তু দিয়ে দিলে সয়াবিনটা ভালো হবে না, কষাটা ভালো না হলে। তার জন্য কিন্তু আমি সয়াবিনগুলো হাত দিয়ে চিপে রেখেছিলাম। এবার সয়াবিন কষতে কষতে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। এরপরেও আমি বেশ 5 মিনিট ধরে আলু মশলা সয়াবিন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো গরম জল। অতি অবশ্যই এই রান্নাটার মধ্যে বন্ধুরা গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু বন্ধুরা ভুলো না। নামানোর সময় দেখো দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো এখানে আবার কিন্তু সয়াবিন আলুর কষা একদম রেডি। দেখতে যেমন ইয়াম্মি ইয়াম্মি হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। পুকু সোনা তো আজকে খুব ভালো খেয়েছে এই সয়াবিন, ও কিন্তু সয়াবিন দিয়েই আজকে ভাত খেয়ে ফেলেছে। তাহলে চলো বন্ধুরা, টাটা। তোমাদের সাথে আবার দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আরে তুমিও তো কমই খেলো, ভারতের ওই ইন্টারন্যাশনাল বক্সিং লেভেলে